আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আমরা আজকে ইলমে ফারায়েজের ক্লাসে উপস্থিত হতে পেরেছি জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা বিগত ক্লাসে ইলমুল ফারায়েজের আসহাবুল ফুরুজ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আসাবা কারা। তো আসাবার সম্পর্কে আজকে আলোচনা করব। আমি আপনাদেরকে বলবো যে আমি বিগত যে ক্লাসগুলো করেছি এবং অনলাইনেও দিয়েছি, আপনারা যদি ওই ক্লাসগুলো ভালো মতো আয়ত্ত করে থাকেন, আশা রাখি সামনের দিকে অতি সহজ হয়ে যাবে। তো আসাবা, দেখেন আসাবার শব্দের অর্থ মেরুদণ্ড। আসাবার শব্দের অর্থ মেরুদণ্ড। আসাবা প্রথমত আমরা দুই প্রকারে দেখতে পারি। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার আসাবায়ে নাসাবিয়া, আসাবায়ে সাবাবিয়া। আসাবায়ে নাসাবিয়া, আসাবায়ে সাবাবিয়া। আসাবায়ে নাসাবিয়া হলো বংশগত আসাবা। বুঝে আসছে? বংশগত আসাবাটা হলো আসাবায়ে নাসাবিয়া। আর আসাবায়ে সাবাবিয়া হলো কারণবশত আসাবা। এখন কারণবশত আসাবা এটা আবার কেমন? প্রশ্ন আসে না? কারণবশত আসাবা হলো যেমন কোনো একজন লোক একটা গোলাম আজাদ করে দিল। কি করলো? গোলাম আজাদ করার পর ওই গোলাম যদি কোনো সম্পত্তির মালিক হয়, এরপর গোলাম মারা যায়, তাহলে মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি কে পাবে? যদি কোনো ওয়ারিশ না থাকে কে পাবে তার ওই সম্পত্তি? তো যেই লোক তাকে কি করেছে? আজাদ করেছে। কি করেছে? তাহলে ওই লোক তার আসাবা হিসাবে সম্পত্তি পাবে। বুঝে আসছে? এটা হলো কি আসাবায়ে সাবাবিয়া। আসাবায়ে সাবাবিয়া। আসাবায়ে নাসাবিয়া হলো বংশগত আসাবা। এটা আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার আছে। প্রথমে আমরা তিন ভাগ করছি। আসলে মূলত আসাবা হলো চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। যেমন আমরা এটা পরে বলবো, আগে দেখে নি। আসাবায়ে বেনাফসি, আসাবায়ে বেনাফসিহি, আসাবায়ে বেগয়রিহি, আসাবায়ে মা গয়রিহি। আসাবায়ে বেনাফসি এটা হলো এমন রক্ত সম্পর্কিত পুরুষ আসাবা, এটা নিজে নিজে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। মানে রক্ত সম্পর্কিত পুরুষ আত্মীয়, রক্ত সম্পর্কিত পুরুষ আত্মীয়, এমন পুরুষ, এদেরকে আসাবায়ে কি বলা হয়? বেনাফসি। আসাবায়ে বেনাফসি। যেমন পিতার সম্পত্তি পায় পুত্র আসাবা হিসাবে। কি হিসাবে? আসাবা হিসাবে। এটা আসাবা বানান লাগে না, সে নিজে নিজে আসাবা হয়ে যায়। এরপর পিতা আসাবা হয় যখন মৃত ব্যক্তির আসাবা, যখন আমরা হালত করবো কীভাবে পিতা আসাবা এটা আমরা জানবো। এবারে চাচা আসাবা হয়, কারণ সে মৃত ব্যক্তির রক্ত সম্পর্কিত আত্মীয়। এরপর দাদা আসাবা হয়, এটা হলো আসাবায় কি? বে নাফসি, তথা নিজে নিজে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। এবারে আসাবায় বেগরেই, অন্যের কারণে আসাবা হয়। অন্যের কারণে মানে অন্যের সাথে, অন্যের কারণে আসাবা হয়। যেমন এটা হলো মৃত ব্যক্তির এমন রক্ত সম্পর্কিত মহিলা আসাবা। মহিলা আসাবা। যেমন এরা হলো কয়জন? চারজন। যেমন কন্যা, কি কন্যা, তারপর হলো নাতনি, কি নাতনি, প্রকৃত বোন অথবা বৈমাত্রীয় বোন, এরা হলো আসাবা বেগরি। আর এই ধরেন, এই যে আমরা লিখছি আসলুল মাইয়েত, আসাবা আসলুল মাইয়েত জুজুল মাইয়েত, আসলুল মাইয়েত জুজুল মাইয়েত। মূলত এটাই আসাবা কি? আসলুল মাইয়েত মৃত ব্যক্তির আসল, কি এটাই আমরা ওই জায়গায় লিখছি। মৃত ব্যক্তির আসল, যেমন মৃত ব্যক্তির মূল হলো কে? কোন লোক যদি মারা যায়, তার পূর্বে যে মূল, তার পিতা, তার পিতা মনে থাকবে, তার পিতা হলো তার মূল। এরপরে তার পিতার মূল তার দাদা, তার দাদা। এরপর মৃত ব্যক্তি যে মারা গেল, তার এটা হলো জুজুল মাইয়েত। কি? জুজুল মাইয়েত মানে মাইয়েতের জুস, সেটা হলো তার ছেলে, কি ছেলে অথবা ছেলের ছেলে। তাহলে মৃত ব্যক্তির মূল পিতার পিতার জুজ হলো, তার হলো জুজ, তাহলে জুজুল আব, জুজুল আব আব। আর জুজুল জাদ, জুজুল জাদ। দাদার জুজ হলো চাচা, দাদার জুজ কি? চাচা।
আর জুজুল আব হলো যেমন ভাই আছে, আপন ভাই থাকলে এটা কি জুজুল আব, জুজুল আব। আর দাদার জুজুল জাদ, জুজুল জাদ মানে চাচা, চাচা সম্পত্তি আসাব হিসাবে কখনো কখনো পায়। এরপর জুজুল মাইয়েত, মৃত ব্যক্তির যে জুজ সেটা হলো এবনুন, তার ছেলে, কে তার ছেলে অথবা ছেলের ছেলে, মানে জুজুল এবনে, এবনুল এব, তাকে বলা হয় নাতি, মানে ছেলের ছেলে, ছেলের ছেলে, এটা হলো জুজুল এব। মনে থাকবে? তাহলে এই দৃষ্টিতে আমরা মনে করতে পারি আসলুল মাইয়েত, জুজুল মাইয়েত, জুজুল আব, জুজুল জাদ, এই চারজন হলো মূলত কি মূল আসাবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে ফুরুজে মুকাদ্দারা এবং কারা কারা মৃত ব্যক্তির সম্পত্তি পাবে এবং পাবে না, এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক পরবর্তী ক্লাসে আমাদেরকে সঠিক মতো ঠিক টাইমে এবং আপনাদেরকে সুন্দর মতো ক্লাসগুলো করতে পারি তৌফিক দান করে, সকল বলি আমিন। মা সালাম, আসসালামু আলাইকুম।